প্রথমত থ্যাংক ইউ জানাচ্ছি তোমাকে, কারণ তুমি আমার সঙ্গে এই জার্নিটা করছো এবং অনেক কিছু জানতে পারছো, রাইট? এখনও অনেক কিছু জানার বাকি আছে। তোমরা দেখছো ব্রঞ্জ কোর্সের মধ্যে লাস্টের পয়েন্ট। পরবর্তী পয়েন্ট, দ্য রিফ্লেকটিভ কোশ্চেন্স মেথড। আমি এখানে 10টা প্রশ্ন তোমাদের কাছে করব। এই 10টা প্রশ্ন তোমাদেরকে লিখতে হবে ডিটেলসে। কি করে? যখন আমি প্রশ্নটা করব বাংলাতে বলবো, ভিডিওটা বন্ধ করতে হবে, তোমার মতন করে উত্তর লিখতে হবে, তারপরে ভিডিওটা আবার চালু করতে হবে। আমি নেক্সট কোশ্চেনটা বলবো, সেই কোশ্চেনটা বোঝার পরে উত্তর লিখতে হবে। এই প্রসেসগুলি 10টা কোশ্চেন আছে, একই রকমভাবে করতে হবে। প্রথম পয়েন্ট, হোয়াই ডু আই ফরগেট হোয়াট আই স্টাডি ইভেন হোয়েন আই ট্রাই টু হার্ড। প্রথম পয়েন্ট, যখন আমি পড়াশোনা করছি তখন আমি বেশি অংশ সময় কী ভুলে যাই। আমি হয়তো পড়ার চেষ্টা অনেক করছি, তবুও বারবার ভুলে যাচ্ছি। এটাকে একটু এক্সপ্লেন করি। ধরো তুমি পড়াশোনা করতে বসেছো, পড়াশোনা করতে বসার পরে মাত্র কত মিনিট পরে তুমি ভুলে যাচ্ছ পড়া। তুমি কি নাম্বার, স্পেসিফিক নাম্বার ভুলে যাচ্ছ, না টোটাল পড়াটা ভুলে যাচ্ছ, না কনসেপ্টটা ভুলছো? তোমার মতন করে এটাকে লিখতে হবে যে পড়ার পরে আমি যে ভুলে যাচ্ছি, কি ভুলছি। তাই এখন ভিডিওটা বন্ধ করতে হবে এবং ভাবো এর উত্তরটা কি হতে পারে। ওয়েল, তুমি উত্তরটা লিখেছো আমি আশা করছি। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, হোয়াট ডু আই ট্রুলি ফিল হোয়েন আই সিট টু স্টাডি, এক্সাইটেড, বোর অর এনশাস। যখন আমি পড়তে বসি ঠিক তার আগের মোমেন্টে আমি কেমন অনুভব করি, আমার মধ্যে কি কি ইমোশানগুলো চলে, খারাপ লাগা, ভালো লাগা, বোরিংনেস, না এক্সাইটেড, না ডিপ্রেশন, কোন ইমোশনটা চলছে। অর্থাৎ পড়ার সময় আমি কেমন অনুভব করি, যে আবার খুব কঠিন জিনিস আমাকে পড়তে হচ্ছে, না এটা ভাবি যে যা পড়বো খুব ভালোভাবে পড়বো, মনে থাকবে, আমাকে এগিয়ে যেতে হবে। আমি চাই যে তুমি সত্য কথা লিখবে। আমি সেই সকল ছাত্রদেরকে পছন্দ করি যারা সত্য লেখে। ভালো লেখা আমি পছন্দ করি না। অর্থাৎ তুমি পড়ার আগে কেমন অনুভব করছো। তাই ভিডিওটি বন্ধ করে উত্তরটা লেখো। ওয়েল, আমি আশা করছি তুমি উত্তরটা লিখেছো। 3 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ মাই বিগেস্ট ডিস্ট্রাকশান অ্যান্ড হোয়াই ডু আই অ্যালাউ ইট টু কন্ট্রোল মি। ওয়েল, দ্যাট ইজ এ গ্রেট কোশ্চেন। আমার লাইফের মধ্যে সবচেয়ে বড় ডিস্ট্রাকশান কী? সব সময় সেই জিনিসটা মনে পড়ে যখন পড়তে বসছো, যখন খেতে যাচ্ছ, যখন এমনকি পরীক্ষাতে বসছো। কি ডিস্ট্রাকশান? হয়তো অতীতের কোনো ঘটনা, সেটা বারবার মনে পড়ে। সো কী ঘটনা মনে পড়ে? একটা ঘটনা লিখতে হবে। আমি আশা করছি তুমি ভিডিওটা বন্ধ করবে এবং লিখবে। থ্যাংক ইউ সো মাচ উত্তরটা লেখার জন্য। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। ডু আই স্টাডি টু লার্ন অর জাস্ট টু অ্যাভয়েড পানিশমেন্ট অফ ফেলিওর্স। পরবর্তী প্রশ্ন হচ্ছে, আমি কিসের জন্য পড়াশোনা করছি? আমি কি কিছু শেখার জন্য পড়াশোনা করছি? অর্থাৎ মনে করো তুমি একটা লাইফ সায়েন্সের কোনো একটা টপিক নিয়ে পড়ছো, তুমি নিজের মধ্যে একটা কিউরিয়াস আছে, জিজ্ঞাসা আছে যে কি হচ্ছে, আমাকে জানতে হবে। না তুমি পড়ছো কেবল পরীক্ষাতে ভালো লেখার জন্য, নাম্বার পাওয়ার জন্য, পাশ করার জন্য। উত্তরটা লিখতে হবে। থ্যাংক ইউ সো মাচ উত্তরটা লেখার জন্য। পরবর্তী প্রশ্ন হচ্ছে, হোয়াট কাইন্ড অফ লার্নার অ্যাম আই, ভিজুয়াল, লজিক্যাল অ্যান্ড ইমোশনাল। আমি কেমন ধরনের ছাত্র? ওয়েল, আমি এই পয়েন্টে নিয়ে তোমাকে আলোচনা করিনি, তবুও ছোট্ট করে বলে রাখি, আমি কি পড়ার সময় খুব কল্পনা করি? আমি কি পড়ার সময় লজিক্যালি ভাবি, অর্থাৎ প্রোস অ্যান্ড কনস দেখি, তথ্য খুঁজি? না, আমি খুব ইমোশনাল খুঁজি। অর্থাৎ আমি পড়তে পড়তে কোনো একটা গল্প শুনলাম, সেই গল্পের মধ্যে হারিয়ে যাই, বা যে টিচার যে ক্লাসটা করেছিল সেই ক্লাসের টিচারের কথা ভাবি, আমাদের বন্ধুদের কথা ভাবি, অর্থাৎ ভাবনার মধ্যে হারিয়ে যায়। তাহলে তুমি কোন ধরনের ক্যাটাগরিতে? জাস্ট উত্তরটা লিখতে হবে, ভিজুয়াল, লজিক্যাল আর ইমোশনাল। থ্যাংক ইউ সো মাচ তুমি উত্তরটা লেখার জন্য। আর আমি জানি যে তুমি উত্তরগুলো লিখছো, কারণ একজন গ্রেট ছাত্র তারাই হয় যারা একটা মেন্টর এবং একজন টিচারের কথা শোনে।
আর আমি জানি তুমি গ্রেট, তোমার স্বপ্ন পূরণ করবে, অসাধারণ হয়ে উঠবে। আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। 6 নম্বর, ডু আই বিলিভ আই অ্যাম উইক স্টুডেন্ট, ইফ ইয়েস অ্যান্ড হোয়াই। যদি তুমি ভাবো যে আমি একজন দুর্বল ছাত্র, আমি অন্যদের থেকে ভালো করি না, যদি ভাবো হ্যাঁ আমি দুর্বল ছাত্র, তাহলে কেন ভাবছো? কী জন্য তুমি দুর্বল ভাবছো? তোমার পড়া মনে থাকে না, না পরীক্ষাতে কম নাম্বার আসে, না বন্ধুরা খুব কনফিডেন্স, না অন্য কোনো কারণ? আমি চাইছি তোমার উত্তরটা লেখো, আমার উত্তরটা নয়। তুমি কেন দুর্বল ভাবছো নিজেকে সেটা লেখো। হয়তো হাতের লেখা খারাপ হতে পারে, হয়তো তুমি মনের কথা কাউকে বলতে পারো না, সবই পয়েন্ট হতে পারে, কিন্তু তোমার উত্তরটা কী হতে পারে সেটা তুমি লিখবে ভিডিওটা বন্ধ করে। থ্যাংক ইউ সো মাচ, তুমি উত্তরটা লিখেছো। পরবর্তী প্রশ্ন আমি একটু অন্যভাবে তোমাকে বলছি। পড়াশোনা করার পরে, এক্সাক্ট পরে তোমার কেমন অনুভূতি আসে এটাকে লিখতে হবে। তুমি হয়তো 2 ঘন্টা পড়েছো, তারপরে তোমার মধ্যে কি আসছে যে অনেক পড়ে ফেলেছি, না এটা আসে যে পড়া হয়নি মোটেও, আরও আমাকে পড়তে হবে, বা এটা হয়তো ভাবো যে আমাকে আরও অনেক কাজ বাকি আছে, আমাকে গেম খেলতে হবে, মোবাইল ফোন দেখতে হবে, খেতে হবে, ঘুরতে হবে। অর্থাৎ পড়ার পরে কেমন অনুভূতি হয়, মনে হয় যে কষ্ট হয়ে গেছে, অনেক কিছু করে ফেলেছে লাইফে, রাইট? তো তোমাকে লিখতে হবে খুব গভীরে, ডিটেলসে। আর আমি চাইছি তুমি ভিডিওটা বন্ধ করো এবং লেখা শুরু করো। থ্যাংক ইউ সো মাচ, তুমি উত্তরটা লিখেছো। তুমি যেমনই লিখছো এটা তোমার উত্তর, আর আমি তোমাকে কংগ্রেচুলেশন জানাচ্ছি। কেন? কারণ তুমি উত্তর লিখছো। আর একজন গ্রেট ছাত্ররা কী করে জানো? তারা নিঃশব্দে কাজ করে, চুপি চুপি। তাদের রেজাল্টটা লাউড হয়, তা সবাই জানতে পারে। আর আমি চাইছি তোমার রেজাল্টটা এমন হয়ে উঠুক, তোমার বাড়ির ফ্যামিলির মানুষ, বন্ধুরা, টিচাররা, পরিবার, আশপাশের মানুষজন অবাক হয়ে যাক। তার জন্য তুমি যে কাজ করছো আমি আবার তোমাকে কংগ্রেচুলেশন জানাচ্ছি। আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। 8 নম্বর, আমি নিজের সাথে তো কম্পেয়ার করছি, নিজের টপারদের সাথে কম্পেয়ার করছি। কি কম্পেয়ার করছো? তারা বেশি নাম্বার পাচ্ছে, না কোনো স্পেসিফিক কম্পেয়ার আমি করছি? কারণ এটা তোমাকে ক্ষতি করছে। তো কি কম্পেয়ার করছো, কার সাথে কম্পেয়ার করছো? একদিকে লিস্ট হবে তোমার বন্ধুদের নাম বা এমন কোনো ব্যক্তির নাম যাদের সাথে তুমি কম্পেয়ার করছো, নিজেকে তুলনা করছো। আর কি তুলনা করছো সেগুলো লেখো, 1, 2, 3 পয়েন্ট, যতটা পয়েন্ট লিখতে পারো। আমি আবার এটাকে রিপিট করছি, একদিকে কাদের সাথে তুলনা করছো, আর একদিকে কি তুলনা করছো। কারোর দেখতে ভালো সেটা হয়তো তুলনা করছো, তোমার হয়তো দেখতে ভালো নয়, এটা ন্যাচারাল। তুমি হয়তো কম্পেয়ার করছো একটা বন্ধুর সাথে, তার হাতে লেখা অনেক বেটার, তোমার নয়। তো প্রথম পয়েন্ট হচ্ছে কাদের সাথে কম্পেয়ার করছো, কী কম্পেয়ার করছো। আমি আশা করছি তুমি এটা লিখেছো। ভিডিওটা বন্ধ করে পরবর্তী প্রশ্নে চলে যাই। হোয়াট ডাজ সাকসেস মিন টু মি অ্যান্ড ডু আই ট্রুলি ওয়ান্ট ইফ আই মাইসেলফ। আমার কাছে সফলতা মানে কি? সফলতা মানে কি বেশি নাম্বার পাওয়া? তাহলে সেটাই লিখতে হবে। থ্যাংক ইউ সো মাচ এটা লেখার জন্য। চলে যাচ্ছে পরবর্তী প্রশ্নে। 10 নম্বর প্রশ্ন, যদি আমার মাইন্ড অর্থাৎ ব্রেনটা একটা গার্ডেন হয়, তাহলে এই গার্ডেনে তুমি কেমন ফুল গাছ লাগাবে? ওয়েল, দ্যাট ইজ আ গ্রেট কোশ্চেন। তুমি এমন কি ডেলি নার্চারিং করতে চাও যেটা তোমাকে অসাধারণ গার্ডেন তৈরি করতে পারে? অর্থাৎ কি হতে পারে? একটা উত্তর তোমাকে লিখতে হবে, কারণ এই বিষয়টা আমার একটা বইতে আছে। আমি দেখাবো আমার বইটা কেমন। তুমি সারাদিনে কি জিনিস নিজেকে বলতে চাইছো যে এটা তুমি হয়ে উঠবে, এটাকে লেখো। প্রথমত থ্যাংক ইউ এবং কংগ্রাচুলেশনস, কারণ আমরা এই ব্রঞ্জ কোর্সের মধ্যে দ্য গেটওয়ে টু কোয়ান্টাম লার্নিংটা কমপ্লিট করেছি। আর এখন আমি চাইছি কোনো ব্রেক ছাড়াই আমরা পরবর্তী সেশনে চলে যাই, কারণ পরবর্তী সেশনগুলি খুব অল্প সময়ের এবং খুব ইম্পর্টেন্স। উইথাউট এ ব্রেক আমরা পরবর্তী সেশনে চলে যাচ্ছি। কমপ্লিট ব্রঞ্জ কোর্সটা আজকের দিনেই কমপ্লিট করতে হবে, রাইট? কেন? কারণ যদি আমরা এখন উঠে যাই, এই কোর্সটা হয়তো তুমি কমপ্লিট করবে না, আর যদি না কমপ্লিট করো তাহলে তোমার লস হবে। আমি চাই না তোমার
লস হোক, তুমি কমপ্লিট করবে। যদি খুব প্রয়োজন হয় মাত্র 5 মিনিট ব্রেক নেবে, তারপরে পুনরায় ফিরে আসতে হবে। দেখা হচ্ছে পরবর্তী সেকশনে।